নারিকেল আইসক্রিমগুলো দেখলেই ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়, যখন 1 টাকা দিয়ে কিনে খেতাম এই নারিকেল আইসক্রিমগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজে বানানো যায় এই নারিকেল আইসক্রিমগুলো কিভাবে তৈরি করব তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধের সাথে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এবার অল্প কিছুক্ষণ জাল করে নিলেই হবে। এবার এর মধ্যে আমি 4-5টা এলাচ দিয়ে দিয়েছি। তার সাথে আমি একটা তেজপাতাও অ্যাড করেছি, যা পরবর্তীতে দেওয়া হয়েছিল। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব। যেহেতু এটার সাথে গুঁড়া দুধও অ্যাড করা আছে, তাই খুব বেশি সময় ধরে জাল করতে হবে না। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করে দেব। চিনিটা একদমই অপশনাল, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী চিনি দিলে হবে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নারিকেল কুড়ো। আর এই নারিকেল আইসক্রিমের বিশেষত্বই হলো প্রচুর পরিমাণে নারিকেল দিতে হবে। এখনকার সময়ের অনেক দামি দামি আইসক্রিমগুলো খেলেও আগের সেই 1 টাকা আইসক্রিমের ফিল কিন্তু এখন আর পাওয়া যায় না। তবে আজকে ইনশাল্লাহ চেষ্টা করছি সে আগেকার দিনের 1 টাকার আইসক্রিমের ফিল পাওয়ার, মানে ফ্লেভারটা যেন ঠিকঠাক থাকে সেই অনুযায়ী রান্নাটা করছি। কিছুটা সময় জাল করে নেওয়ার পরেই দেখা যাবে যে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলাটা একদমই বন্ধ করে দেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর জাল করে নেওয়া দুধটুকু মগে ঢেলে নেব, যাতে করে ঢালতে সুবিধা হয়। আর আইসক্রিম বানানোর জন্য বাজারে কত ধরনের আইসক্রিম মোল্ড আছে, যে কোনো একটা মোল্ডে নিলেই হবে। এবার আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আর এটা পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে জাল করে নেওয়া লিকুইডটুকু ঢেলে নেব। প্রচন্ড গরমের মধ্যে বাচ্চারা প্রায়ই বায়না করে থাকে বাহিরে থেকে আনা আইসক্রিমগুলো খাওয়ার জন্য। স্বাস্থ্যসম্মত উপায়ে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন মজাদার এই আইসক্রিমটি। বাড়িতে বানানোর একটা ভালো দিকই হলো আপনি নিজের পছন্দ অনুযায়ী সব জিনিস বাড়িয়ে বাড়িয়ে দিতে পারেন। এতে করে এই জিনিসটার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আইসক্রিম মোল্ডে লিকুইডটুকু ঢেলে নেওয়ার পর এর উপর দিয়ে আমি কিছুটা কাঁচা নারিকেল কুড়োনো অ্যাড করে দিয়েছি। এতে করে খেতে আরো অনেক ভালো লাগবে। এটা টোটালি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। এবার আইসক্রিমের উপর থাকা কাঠিগুলোও দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিবেন, এতে করে কাঠির উপর দিয়ে লিকুইডটুকু চলে আসবে না। আমি 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখেছিলাম, তারপর ফ্রিজ থেকে নামিয়ে এই তো সার্ভ করলাম। আমার আইসক্রিমটা খুবই সুন্দরভাবে সেট হয়েছে। নিজের হাতে বানানো যে কোনো জিনিস যখন খুব সুন্দরভাবে সেট হয় এবং খেতেও খুব ভালো লাগে, তখন নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগে। সাথে ছোটবেলার সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।